দেখ তাহলে আমরা বলছি অনলি ফুললি পেড শেয়ার ক্যান বি রিডিম, আর বুঝেছি এটা কি। একটা শেয়ার ইস্যু থেকে শুরু করে লাস্ট অব্দি একটা প্রথমে অ্যাপ্লিকেশন, তারপর অ্যালটমেন্ট, তারপর ফার্স্ট কল, সেকেন্ড কল এন্ড ফাইনাল কল। একটা কল যদি মিস হয় তার আগে রিডিমশন করতে পারবেন না। 20 বছরের মধ্যে একবার রিডিম করতেই হবে পুরোপুরি শেয়ারগুলো। রিডেমশন কোথা থেকে করবে? হয় আউট অফ প্রফিট বা আউট অফ ফ্রেশ ইস্যু অফ শেয়ার। যদি আউট অফ প্রফিট থাকে তাহলে কি করতে হবে? সিআরআর, ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ ক্রিয়েট করতে হবে। আর যদি আর যদি সরি, আর কি করতে হবে? প্রিমিয়াম অন রিডেমশন মাস্ট বি প্রোভাইডেড বিফোর রিডেমশন। রিডেমশনের আগে যে প্রিমিয়াম গুলো থাকে সেটা পে করতে হবে। এবার মুছছি, হ্যাঁ। ঠিক আছে। ওয়াই ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ? কেন ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ দরকার যদি আউট অফ প্রফিট থেকে হয়? আচ্ছা, তুই বল মাহান্ত, তো যদি প্রফিট থেকে আমরা টাকাটা দিয়ে দিই, হ্যাঁ, তাহলে কি ক্যাপিটাল কমে যাবে কি যাবে না বল? কমবে। হ্যাঁ, কমবে। তার জন্য একটা রিজার্ভ রাখতে হবে। টাকাটা ট্রান্সফার করবো না, ওটার জন্য জাস্ট একটা কি বলবো, একটা অ্যাকাউন্ট করে রাখতে হবে যেটার নাম ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ। হুম টাকাটা ট্রান্সফার করবো না, এখানে প্রফিট ট্রান্সফার করবো না, কিন্তু জাস্ট একটা খুলে রাখবো। যদি আমার 1 লাখ, আমি একটা এক্সাম্পল দিয়ে দেবো কেন। এখানে যারা ক্রেডিটার্স আছে, ধরে নে তোর কোম্পানির প্রফিট হয়েছে, বাট প্রফিট হলে সবার আগে কাকে দেওয়া দরকার জানিস? যারা তোর ক্রেডিটার্স, এমপ্লয়ি সবার গুলোকে, আগে ক্রেডিটার্স যারা, মানে যেটা আমাদের বাকিতে যে, আছে। হ্যাঁ, প্রথমে ক্রেডিটার্স, তারপর প্রিফারেন্স শেয়ার হোল্ডার, ডিভেঞ্চার হোল্ডার, তারপরে তোর ইকুইটি শেয়ার হোল্ডার। তাহলে এই যে ক্যাপিটাল রিডামশন রিজার্ভ করছি কেন? যদি আউট অফ প্রফিট থেকে আমরা টাকাটা দিয়ে দিই তাহলে কি হবে? আমার কি কমে যাবে? কি কমে যাবে? আমার ক্যাপিটাল কমে যাবে। এই ক্যাপিটালটাকে বাঁচানোর জন্যই শুধু সিআরআর বানানো। মানে এখানে টাকা ট্রান্সফার হচ্ছে না, কিন্তু জাস্ট লেখা হচ্ছে যে 1 লাখ টাকা এখানে ট্রান্সফার করলাম। ক্রিয়েটেড টু প্রোটেক্ট। তাহলে দেখ, ওয়াই ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ ইজ ক্রিয়েটেড, ঠিক আছে? ক্রিয়েটেড টু প্রোটেক্ট ক্রেডিটার্স, মেনটেন কোম্পানিজ ক্যাপিটাল, ক্যাপিটালটাকে মেনটেন করার জন্য। ক্যান নট বি ইউজ ফর ডিভিডেন্ড। এই যে সিআরআর যেটা রাখবো আমরা, হ্যাঁ, সেটা কিন্তু ডিভিডেন্ড দিতে পারবে না, সেটা কিন্তু ডিভিডেন্ড পে করতে পারবে না। ইউজ অনলি ফর ইস্যু অফ বোনাস শেয়ার। বোনাস শেয়ার কাকে বলে জানিস? রাইট শেয়ার আর বোনাস শেয়ার হুম আমরা করেছিলাম দাদা, পড়িয়েছিলাম ভুলে একবার কিন্তু। করেছিলাম। হ্যাঁ, ওই পড়েছিলাম বেশ। ওই ইস্যু অফ বোনাস শেয়ারের জন্য ইউজ করা যেতে পারে এইটা, সিআরআরটা। এটা লিখে নে। এরপর হচ্ছে কি মেথড অফ রিডেমশন, কি কোন কোন মেথড ফলো করবো আমরা রিডেমশন করার জন্য, কি কি মেথড ফলো করতে হবে। হ্যাঁ, হয়ে গেছে।
উম, দেখ মেথড অফ রিডেম্পশন প্রথম হচ্ছে বাই ফ্রেশ ইস্যু অফ শেয়ারস। কোম্পানি ইস্যু নিউ শেয়ার অ্যান্ড ইউজ মানি টু রিপে ওল্ড প্রিফারেন্স শেয়ারস। প্রথম বললাম যে প্রথম মেথড হচ্ছে কি, কোম্পানি কি করবে, নতুন নতুন ইকুইটি শেয়ার ইস্যু করবে যাতে ওল্ড প্রিফারেন্স শেয়ার হলোকে পে করার জন্য। ফর্মুলা কি, ফ্রেশ ইস্যু ইজ লেস দেন বা গ্রেটার লেস দেন অর সরি গ্রেটার দেন ইকুয়ালস টু ফেস ভ্যালু অফ শেয়ারস রিডিম। গ্রেটার দেন ইকুয়ালস টু কি হবে, গ্রেটার দেন ইকুয়ালস টু ফেস ভ্যালু অফ শেয়ারস রিডিম মানে কি, গ্রেটার দেন ইকুয়ালস টু হতে হবে, মানে যে ফ্রেশ ইস্যু হবে যত টাকা, ধরলে আমরা 2 লাখ টাকা রিডিম করব, কত, 2 লাখ। যে ফ্রেশ ইস্যু করবো নিশ্চয় 2 লাখ করবো বা 2 লাখের বেশি, তবেই তো দিতে পারবো। হয় 2 লাখ করবো বা 2 লাখের বেশি। এর অ্যাডভান্টেজ কি, নো রিডাকশন ইন ফান্ড, ফান্ডের কোনো রিডাক্ট কমবে না আমার ইয়েতে, আমার নিজের কোম্পানি ক্যাপিটাল থেকে কোনো কিছু কমছে না। নো নিড টু ইউজ প্রফিট, প্রফিট ব্যবহার করা হচ্ছে না। এখানে একটি মাত্র ডিসঅ্যাডভান্টেজেস আছে, সেটা হচ্ছে ডাইলেশন অফ ওনারশিপ, ওনারশিপটা কমে যাচ্ছে। কেন বলতো, ইকুইটি শেয়ার হোল্ডার করলে কি হবে, যত ইকুইটি শেয়ার হোল্ডার আসবে ওনারশিপটা কি হবে, ওদের হাতে যাবে। ইকুইটি হুম শেয়ার কি হয়, কোম্পানি তো ওনার হয় না, প্রতিদিন লাখ লাখ ওনার আছে। একটা কোম্পানি ধরে নে তুই, টাটা কোম্পানি, টাটার বিভিন্ন কোম্পানি আছে, ধরে নে টাটা, টাটা সল্ট, যাই হোক, এর 49% কার আছে, টাটা গ্রুপের আছে। হুম আর বাকি 51% প্রতিদিন চেঞ্জ হয়, হয় কি হয় না বল, শেয়ার কেউ শেয়ার কিনে শেয়ার বিক্রি করে, শেয়ার কিনে কেউ বিক্রি করছে, তাহলে এরা বাকি 51 কি, ওনার এরা, আর এরা হচ্ছে কি, পাবলিক, হুম। তাই তো। তাহলে ডাইলিউশন অফ ওনারশিপ, ওনারশিপ কি হয়, ডাইলিউট হয়ে যায়। এটা কি, লিখে নে তাড়াতাড়ি।
হয়েছে? দাঁড়া দাঁড়া 1 মিনিট, শেষ লাইন ওটা কি লিখেছে তা বুঝতে পারছি না, শেষ লাইনটা। Disadvantages, dilution of ownership. DILUTION. হয়ে গেছে। B হচ্ছে ক্যাপিটালাইজেশন অফ প্রফিট। দেখ, দ্বিতীয় হচ্ছে কি বাই ক্যাপিটালাইজেশন অফ প্রফিট, মানে যে প্রফিটটা আছে সেটাকে ক্যাপিটালে কনভার্ট করা। ইউজ প্রফিট ইনস্টিড অফ ইস্যুইং নিউ শেয়ার। এখানে কি করছে কোম্পানি, কি করছে নিজের ক্যাপিটালটাকে কি করছে, প্রফিটটাকে কি করছে, সরি প্রফিটটাকে ক্যাপিটালে কনভার্ট করছে। ট্রান্সফার টু সিআরআর, তাহলে কি সিআরআর ইকুয়ালস টু ফেস ভ্যালু অফ শেয়ার সিরিজ, মানে কি যে প্রফিটটা থাকবে কোম্পানির প্রথমে ওরা সিআরআর এ ট্রান্সফার করবে, তারপর সিআরআর থেকে রিডাকশন করবে। বোঝা গেল? তাহলে ফর্মুলা কি, ফেস ভ্যালু অফ শেয়ার সিডিপ, সিআরআর ইকুয়ালস টু ফেস ভ্যালু অফ শেয়ার সিডিপ। তাহলে প্রফিটটা থাকবে কি, প্রফিট থেকে ডাইরেক্ট দেবে না, প্রফিট থেকে সিআরআর এ ট্রান্সফার করবে, সিআর ওটাকে ক্যাপিটালে কনভার্ট করবে, তাহলে ক্যাপিটাল থেকে তারপর দেবে। নো চেঞ্জ ইন ওনারশিপ, অ্যাডভান্টেজ কি, কোনো ওনারশিপ, ডিসঅ্যাডভান্টেজ কি, রিডিউস লিকুইডিটি, মানে কি ক্যাশটা কমে যাচ্ছে। লিকুইডিটি মানে কি, একটা লিকুইডিটি মানে হচ্ছে কোম্পানির কাছে কতটা ক্যাশ অ্যাভেলেবেল কোনটা আছে, ক্যাশ পড়ে মানে আছে। ইন হ্যান্ড, হ্যাঁ পড়ে আছে, যাতে ওরা ওর লাইবিলিটিকে কি করবে, শোধ করতে পারবে একটা 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 টাইমে, বাকি একটা পার্টিক, বাকি মেটাতে পারবে। হ্যাঁ সেটাই হচ্ছে লিকুইডিটি, এটাকে লিকুইডিটি বলে। আর একটা আছে কি কম্বিনেশন মেথড। এটা করে নে তাড়াতাড়ি, এরপর জার্নাল এন্ট্রিজে যাবো।
দাদা, বল। হ্যাঁ হয়ে গেছে লেখা। দাদা বলছে 1 মিনিট আসবো। ঠিক আছে, আমি এখন লিখবো, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, ই টেস্টটাকে দেখে আসি নিচে। ঠিক আছে। মহন্ত এসছিস রে?
হ্যাঁ চলে এসেছি। তাহলে তো লিখে দাও, হ্যাঁ বোঝাবো হ্যাঁ আমি। প্রথমে একটা ফেস। ফ্রেশ ইস্যু অফ শেয়ার। হ্যালো রে। শেষ লাইনে চলে যেতাম। কি লিখেছে কোনটা? নিচেটা? জেনারেল রিজার্ভ নাকি? জেনারেল রিজার্ভ
স্ল্যাশ পিএনএল অ্যাকাউন্ট। ও, হয়েছে? হ্যাঁ দেখ প্রথম এন্ট্রিটা কি আছে বল, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ পেমেন্ট অ্যাকাউন্ট। বল আদিত্য, বল এটা বল, কি বুঝতে পেরেছিস? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ অ্যাকাউন্ট, যখন ফ্রেশ ইস্যু শেয়ার ইস্যু করি তখন কি হয় বল? ব্যাংক অ্যাকাউন্টকে কেন ডেবিট করলাম এখানে বল? বল। প্রিমিয়াম গুলো ঢুকলো দাদা ব্যাংক অ্যাকাউন্টে বলতে। হ্যাঁ, ব্যাংকে কখন আমরা ডেবিট করি? ব্যাংক কি আমার টাকা বল, এটা কি অ্যাসেট তো? হুম মনে আছে? ইনকাম, এক্সপেন্স, অ্যাসেটস আর লায়াবিলিটি, সেই জার্নাল এন্ট্রি মনে আছে পড়েছিলাম? ইনকাম বাড়লে ক্রেডিট, এক্সপেন্স বাড়লে ডেবিট, অ্যাসেট বাড়লে ডেবিট, লায়াবিলিটিস বাড়লে ক্রেডিট। করেছিলাম আমি সেই বোলপুরে থাকতে। ডেবিট হয়ে গেল। হ্যাঁ দেখ, তাহলে এখানে কি বলছে, ওয়াই ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট বলছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট টু সিকিউরিটি অ্যাকাউন্ট। এখানে ব্যাংক বাড়ছে মানে কি হচ্ছে, এখানে কোম্পানি কি করছে, when company issue new shares it receive money, তাহলে টাকা আসলে কি হচ্ছে, ব্যাংকে টাকা, ব্যাংকে অ্যাসেট বাড়ছে, তাই ব্যাংকে বাড়ছে, ডেবিট টাকার করছি। বাড়ছে। হুম। আর ওয়াই শেয়ার ক্যাপিটাল ইজ ক্রেডিটেড, শেয়ার ক্যাপিটাল কি আমাদের, এটা কি শেয়ার ক্যাপিটাল কি আমাদের, এটা কি ক্যাপিটাল তো? ক্যাপিটাল হ্যাঁ বাড়লে কি হয়, ক্যাপিটাল সবসময় বাড়লে কি হয় বল, ক্যাপিটাল বাড়লে বলেছি, ক্যাপিটাল বাড়লে কিন্তু সবসময় ক্রেডিট হবে, হুম, তাই না? ক্যাপিটালটা ইনকাম নয়, কিন্তু ক্যাপিটালটা এমন একটি সম্পত্তি ধরনের যেটা আমাকে পরে চুকাতে হবে, হ্যাঁ কি না? তাই শেয়ার ক্যাপিটালটা হচ্ছে লায়াবিলিটিস, লায়াবিলিটি বাড়লে কি হয়, ক্রেডিট হয়। ক্রেডিট। হ্যাঁ তার টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট, এটা কি বল? এটাও লাইবিলিটি। যখন শেয়ারটা কি ইস্যু হয়, ফেস ভ্যালুর বেশি, সাপোজ ধরে নে ফেস ভ্যালু আছে, এফডি আছে 10 টাকা, ইস্যু প্রাইস কত করছে 12 টাকা, তাহলে এই যে 2 টাকা প্রিমিয়াম, এটা কি কোম্পানির কি লাভ, কোম্পানির ইনকাম হচ্ছে। ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা, কিন্তু আমরা সরি হ্যাঁ ইস্যু ইস্যু করছি ক টাকায়, 12 টাকায়, কোম্পানি 2 টাকা লাভ নিচ্ছে, এই 2 টাকা হচ্ছে কি ইনকাম, তাহলে ইনকাম যদি বাড়ে তাহলে কি হবে, ইনকাম এই বাড়লে যে টাকাটা যাবে সিকিউরিটিজ পেমেন্টটা কোথায় যাবে, জেনারেল রিজার্ভে যাবে, কোথায় যাবে, জেনারেলি। জেনারেল রিজার্ভে ঢুকবে এই টাকাটা। আদিত্য বুঝতে পারছিস না বল? সিকিউরিটিজ প্রিমিয়াম হচ্ছে কি, তুই ধরে নে 10 টাকার একটা বিস্কুট তুই 12 টাকায় বিক্রি করছিস, কথা 10 টাকা, আইসক্রিম দেখিস অনেক সময় 30 টাকা এমআরপি লেখা থাকলেও 35 টাকায় বিক্রি করে, হ্যাঁ। ওরা বলে ওটা ফ্রি চার্জ, কিন্তু ওটা সব রিচার্জ। কিছু না, হ্যাঁ। নেওয়া যাবে না, এমআরপি উপরে বিক্রি করা যাবে না। ও নিয়ে যাবে না, কিন্তু দিয়ে নিয়ে নেয়। ওই যে 5 টাকাটা ও কিছু করবে, ওর পকেটে গুজে রাখবে এক্সট্রা, এমনিতে তো ওর প্রফিট আছে ওটার সাথে, প্লাস ও কি করছে, আরো এক্সট্রা প্রফিট হয়। এই যে 2 টাকা প্রফিট এলো, এটা কি হচ্ছে, এটা ইনকাম, তাহলে ইনকাম বাড়লে কি হয়, ক্রেডিট হয়, বলে হচ্ছে ইনকাম বাড়লে ক্রেডিট, আর এটা জেনারেল রিজার্ভে চলে যাবে। তাহলে প্রথম হচ্ছে কি ফ্রেশ ইস্যু অফ শেয়ার, দ্বিতীয় হচ্ছে কি রিডেমশন এন্ট্রি। এবার কি করব আমরা, কি করব বল, যখন কোম্পানির হাতে টাকা চলে আসলো তারপর কোম্পানি কি করবে, এটার এক্সাম্পল দিয়ে দেবো, এই দাও। না বুঝতে পারলি? এখানে দেখা যাচ্ছে, এই বোর্ডে দেখা যাচ্ছে, হ্যাঁ। এই বোর্ডটা দেখা যাচ্ছে হাফ, এখানটা, পুরোটা না, হাফ দেখা যাচ্ছে, এই অল্পটা। এখানে হ্যাঁ, বলছি। হুম হুম 10,000 শেয়ার অফ 1000 রুপিস শেয়ার। 10, 1,000 শেয়ার ধরুন, 1,000 শেয়ার অফ রুপিস 10 ইস্যুড অ্যাট 12,
তাহলে কত হবে? per টোটাল share। কত টাকা হচ্ছে? টোটাল কত টাকা রিসিভ করছে? 12,000 টাকা। আমরা কি করতে পারি? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ওই যে ফর্মুলা আছে যেটা, সেটা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কত? 12 তো 12,000 টাকা। টু শেয়ার ক্যাপিটাল কত যাবে? শেয়ার ক্যাপিটাল কত যাবে রে? 10,000 টাকা, যেহেতু 10,000 টাকা শেয়ারের আর ভ্যালু দুই 10,000 টাকা। 12,000 টাকা। টু এস সিকিউরিটিজ প্রিমিয়াম কত? 2,000 2,000 টাকা। টাকা। হুম, ব্যাংক অ্যাকাউন্টে এটা হচ্ছে, শেয়ারটা অ্যাসেট বাড়লো তো ব্যাংক ডেবিট হয়ে হ্যাঁ। গেল। আর আর এটা শেয়ার হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটাল, হচ্ছে ক্যাপিটাল লাইবিলিটি হচ্ছে নাকি? এটা লাইবিলিটিস, হ্যাঁ লাইবিলিটি এটা তুমি পরে। বললা তুমি লাইবিলিটি, হ্যাঁ, আর প্রিমিয়ামটা তোমার হচ্ছে ডেবিট কি? ক্রেডিট হলো। অ্যাসেট। প্রিমিয়ামটা হচ্ছে ইনকাম, প্রিমিয়ামটা ইনকাম অ্যাসেট না, 2,000 এটা টাকা বেশি ইনকাম। করলো। হ্যাঁ, এরপরে আছে দেখ কি আছে। ইনকাম, ইনকামও তো বাড়লো, তাহলে হ্যাঁ, ক্রেডিট ইনকাম হবে না বাড়লে কি দাদা? হয়? ইনকাম বাড়লে ক্রেডিট কি লেখা হয়? আছে উপরে দেখো, ক্রেডিট লেখা আছে উপরে, ক্রেডিট ক্রেডিট আছে, ব্যালেন্স। ও দে, হ্যাঁ ক্রেডিট হ্যাঁ তো ক্রেডিট আছে। ক্রেডিট ক্রেডিট আছে, ক্রেডিট আছে। এক সেকেন্ড দাঁড়াও, থাক থাক, শোনো না একটু। হ্যাঁ ছেড়ে দাও, হয়ে গেল। এরপর ভালো আছে লাগছে কি? না তো, পেটে রিডেমশন ব্যথা অফ, করছে। হ্যাঁ, পেটে ব্যথা করছে কেন? পেটে ব্যথা করছে, 5টা হোক তবে যাবি। রিডেমশন অফ প্রিফারেন্স শেয়ার। এরপর হচ্ছে রিডেমশন এন্ট্রি। এবার কি কোম্পানির কাছে টাকা চলে আসলো, টাকাটা কি করবে? এবার কি করবে? প্রিফারেন্স শেয়ার হোল্ডারকে পে করবে তো। তাহলে দেখ কি করেছে, দেখ প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম অন রিডেমশন অ্যাকাউন্ট টু প্রিফারেন্স শেয়ার। বল এবার কি? ওয়াই প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল ইজ ডেবিটেড? ডেবিট। প্রিফারেন্স শেয়ার ক্যাপিটালকে কেন ডেবিট করলাম? আমাদের যখন লাইবিলিটিস কমে যায় তখন কি করি? বাকি তোমাদের লাইবিলিটিস কমলে কি করি? লাইবিলিটিস বাড়লে ক্রেডিট করি, লাইবিলিটিস কমলে কি হয়? এটা কমার চিহ্ন, ডেবিট করি। তাহলে এই যে প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল, এরা কি কোম্পানির কাছে টাকা পেতো? হ্যাঁ কি পেয়ে না? যাচ্ছে এখন। 20 বছরের মধ্যে ওদেরকে টাকা দিতে হবে। তাহলে কোম্পানি যখন দিয়ে দিবে, কোম্পানি তার কি করবে? লাইবিলিটিস গুলোকে কমাবে। তাহলে কমালে কি করবে? ওদেরকে ডেবিট করবে। বুঝতে পারলি? হুম। তাহলে প্রিফারেন্স শেয়ার হোল্ডার ওরা ছিল এক ধরনের ক্রেডিটার্স, ধরনের এক ধরনের ক্রেডিটার্স যদি লাইবিলিটি কমে গেলে আমাকে কি করতে হবে? প্রথমে যেহেতু ওদেরকে টাকা দিয়ে দিলাম, ধরে নে তুই আমার লাইবিলিটিস আছিস, আমি তোকে টাকা দিয়ে দিলাম, কি করবো? তোকে ডেবিট করবো না ক্রেডিট করবো? আমি বাকি ছিলাম, তুই মিটিয়ে দাও আমাকে। তোকে আমার মিটিয়ে দিলাম, ডেবিট হয়ে তাহলে যাবে কি ওটা। হবে? ডেবিট হয়ে ডেবিট যাবে। ব্যালেন্স হয়ে যাবে। আমি তাহলে ডেবিট করবে ওটা না, তাহলে অ্যাসেট হয়ে যাবে দাদা। অ্যাসেট কেন হচ্ছে? লাইবিলিটিস কমে যাচ্ছে, অ্যাসেট তো আমার পকেট থেকে টাকাটা বেরোচ্ছে আমার পকেট থেকে। হ্যাঁ, ঠিক আছে। লাইবিলিটি যখন যখন বাকি থাকবে তখন ক্রেডিট থাকবে, তখন লাইবিলিটি যখন চলে যাবে তখন ডেবিট হয়ে যাবে। হ্যাঁ, আর কি? সাথে এখন প্রিমিয়াম অন রিডেমশন, যদি প্রিমিয়াম দিয়ে থাকি, ধরে নে ফেস ভ্যালু ছিল 100 টাকা, আমি দিচ্ছি 110 টাকা। এই যে 10 টাকাটা আমার কি হয়ে যাবে? 10 টাকাটা কি হবে? লস হবে, কোম্পানির লস হবে। 10 টাকার কি হবে? কোম্পানির লস হবে। তাহলে লস হলে কি হবে? সবসময় ডেবিট হবে। ইনকাম হলে কি হয়? ক্রেডিট হয়। ইনকাম দ্বারা ইনকাম ইনকাম অল হচ্ছে ইনকাম এন্ড ক্রেডিট ব্যালেন্স হবে। গেমস আর ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট অল ব্যালেন্স। লসেস আর কি? অল লসেস আর ডেবিট। ডেবিট ব্যালেন্স। তাহলে হ্যাঁ, এই যে 10 টাকাটা দিচ্ছি, 100 টাকা, 100 টাকা এমনি দিচ্ছি, সাথে প্রিমিয়াম দিচ্ছি দশ হ্যাঁ, টাকা ব্যাংকে তাহলে কি? যখন প্রিমিয়াম রিসিভ হলো, ওটা অ্যাসেট হ্যাঁ, বলছে, তাহলে ওটাও কি করে ওটা লস হয়ে গেল কি তোমার? কোথায় লস হলো? আরে, বলছিলে, তুমি বলছো অল লসেস আর ডেবিট ব্যালেন্স, তুমি বলছো হ্যাঁ, তো ব্যাংকে কোথায় প্রিমিয়াম রিসিভ হলো? এই ব্যাংকে তো, বেশ হ্যাঁ ব্যাংকে লস, একটা ডেবিট, ব্যাংকে পুরো সম্পত্তিটা আসছে। হ্যাঁ। প্রথমে তোর কাছে 1 লাখ টাকা 1,12,000 ধরে নে তোর 12,000 টাকা আসলো। এবার পুরো 12,000 টাকাটায় তুই যখন তুলে নিবি, 12,000 টাকাটা কোথা থেকে এসছে সেটা জানতে হবে তো। শেয়ার ক্যাপিটাল একটা হচ্ছে কি? শেয়ারের দামটা 10,000 টাকা করে, 10 টাকা করে হ্যাঁ, যেটা বললা। শোন শোন শোন, যে শেয়ার হোল্ডার তাকে তো তুই 10,000 টাকায় পরে ফেরত দিবি। আমি নিয়েছিলাম আর ওটা দু 10,000 টাকা হাজার টাকা করে। তো তুই দিবি না। দু হ্যাঁ, হাজার ওটা টাকাটা প্রফিট তোর আমার। ইনকাম। হ্যাঁ, তাহলে ইনকাম হলে কি হবে? তো ব্যাংকে টাকা ঢুকছে, ইনকাম যদি গোটাটা ঢুকুক একসাথে। ইনকামটা আমার বাড়লো তো ইনকাম ক্রেডিট হয়েছে গেল। হ্যাঁ, এরপর কি হচ্ছে? তাহলে ব্যাংক অ্যাকাউন্ট যদি ধরে নে, যদি আমরা কি করছি, প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল ধরে নে 100 টাকা আছে।
কত আছে? প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল ধরনের আমাকে 100 টাকা পে করতে হবে। প্রিমিয়াম অন রিডাম্পশন অ্যাকাউন্ট কত? আমরা বাড়তি এক্সট্রা টাকা দিচ্ছি 1 টাকা করে বা 10 টাকা করে, সেটা আমার লস হচ্ছে, এটা আমার লস হচ্ছে। তাহলে লস হলেও কি হবে? ডেবিট হবে। আর আরেকটা এন্ট্রি রয়েছে টু প্রিফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট। এখানে প্রিফারেন্স শেয়ার হোল্ডারকে আমরা ক্রেডিট কেন করেছি? লাইবিলিটি কমে যাচ্ছে বলে। লাইবিলিটি কমে যাচ্ছে বলে হবে না, মানে এটাকে আমাকে পে করতে হবে। প্রিফারেন্স শেয়ার হোল্ডারকে এখনো ক্রেডিট করে রেখেছি, মানে কি এদেরকে তারপর পে লাইবিলিটি করতে হয়ে আছে হবে। ওটা, লাইবিলিটি লাইবিলিটি হয়ে হয়েই আছে এখনো, আছে, হ্যাঁ। লাইবিলিটি হয়ে এটা আছে এখনো। লাইবিলিটি হয়ে আছে। এটা জাস্ট আমরা কি করলাম, এটা ক্যালকুলেশন করলাম, মানে কি করছি, প্রথমটা হচ্ছে কি দেখ, প্রিফারেন্স শেয়ার ক্যাপিটালকে ডেবিট করছি। প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল রিপ্রেজেন্ট কোম্পানির লাইবিলিটি টু শেয়ার হোল্ডার। এই টাকাটা হচ্ছে লাইবিলিটিস, এবার লাইবিলিটিকে কমাচ্ছি, প্রথমে ডেবিট করছি। দ্বিতীয় হচ্ছে কি, প্রিমিয়াম অন রিডাম্পশন অ্যাকাউন্ট, এটা লস, এটাকেও ডেবিট করছি। এই যে প্রিফারেন্স শেয়ার হোল্ডার, এটা আমার লাইবিলিটিস, একে আমরা পরে চুকাবো, একে আমরা পরে চুকাবো। এদেরকে কত ক্যাপিটাল দিতে হবে, এদেরকে কি করতে হবে, এদেরকে কত ক্যাপিটাল দিতে হবে, ক্যাপিটাল দিলাম মানে কি একে ডেবিট, সাথে প্রিমিয়াম দেবো সেটাও ডেবিট। আর টোটাল কত টাকা দিতে হবে, কতগুলো প্রিফারেন্স শেয়ার হোল্ডার আছে, মানে শেয়ার কিনেছে এরা, বাকি আছে, বাকি আছে। সেটা। হ্যাঁ, এইবার পেমেন্ট যখন করব কি করব, এই যে প্রিফারেন্স শেয়ার হোল্ডার আছে একে কি করে দেবো, একে হাঁটিয়ে দেবো, পেমেন্ট করে দিলাম। তাহলে কি এটা লাইবিলিটিস, এটা এটা তো লাইবিলিটিস। হ্যাঁ, এটা লাইবিলিটি, লাইবিলিটিকে কমে গেলে কি হবে, ডেবিট হবে। ব্যাংক থেকে বের করে ব্যাংকে, ব্যাংক ব্যাংকে টাকাটা অ্যাসেট কমে 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 গেল, গেল, ব্যাংক ডেবিট হয়ে গেল, ডেবিট হয়ে গেল, এই ক্রেডিট হয়ে গেল, সরি ক্রেডিট হয়ে গেল। বুঝে গেছি এটা, ব্যাংক অ্যাসেট ঠিক কমে ব্যাপারটা গেলে কি বুঝেছি। হবে, একটু ক্রেডিট হবে। ক্রেডিট হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। আর ব্যাংকে যদি টাকা ঢুকে যায় তখন ডেবিট হয়ে যাবে, বাড়ে যাবে। বেশ, এরপরে হচ্ছে কি, প্রিমিয়াম অ্যাডজাস্টমেন্ট, প্রিমিয়াম অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট অ্যাডজাস্টমেন্ট অফ ডেবিট টু প্রিমিয়াম, প্রিমিয়াম হ্যাঁ। অন রিডেম্পশন, এটা বুঝলাম না। প্রিমিয়াম যেহেতু আমরা প্রিমিয়ামে করি, প্রিমিয়ামে পে করেছি ধরে নে, এই যে প্রিমিয়াম অন রিডাম্পশন করে এই প্রিমিয়ামটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। হুম। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টকে ডেবিট করেছি না, তাহলে এই যে প্রিমিয়াম অন রিডাম্পশন অ্যাকাউন্ট, এটা কি বললাম, এটা লস বলেছি তো, এটা লস হয়েছে তো কোম্পানির এখানে। হ্যাঁ লস হয়েছে, হ্যাঁ, তাহলে ডেবিট লস আছে। হলে কি হবে, এটাকে আমাকে কি করতে হবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম অন রিডাম্পশন, এই প্রিমিয়াম অন রিডাম্পশন প্রফিট থেকে লস এটাকে অ্যাকাউন্ট ক্রেডিট ডেবিট করতে কেন হবে। হলো দাদা এটা? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কখন ডেবিট হয়, যদি আমার খরচা হয় বা লস হয়। যদি আমার খরচা হয় বা লস হয় তখন আমাকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে। পিএল অ্যাকাউন্ট ডেবিট টু হ্যাঁ, এটা পিএল প্রিমিয়াম অ্যাকাউন্টে রিলেশন ট্রান্সফার কেন? করতে হবে, এটাকে পিএল অ্যাকাউন্টে প্রিমিয়াম রিলেশন ট্রান্সফার কেন করতে হলো? হবে। হ্যাঁ, তাহলে পিএল অ্যাকাউন্ট ডেবিট টু টু প্রিমিয়াম রিলেশন কেন হলো দাদা? এই প্রিমিয়াম অন লস রিডার্মস, হয়েছে, লস প্রিমিয়াম লস অন হয়েছে রিডার্মস এটা। এটাকে এটাকে ক্রেডিট করতে হবে না, এটাকে ক্লোজ করছি, এটাকে ক্লোজ করছি, এটাকে আমাকে ক্লোজ করতে হবে, এটাকে লস হয়েছে, তাহলে এখানে লসটাকে। একটা লসই হয়েছে তো দাদা। হ্যাঁ, এটা তো লস হয়েছে, তাহলে এই এটা এটা চার লসটা নম্বরে, 4 নম্বর, এটা লসই লসটা, হয়েছে। এই লসটাকে ট্রান্সফার করছি কোথায়, লসটাকে কোথায় থেকে দিবি, টাকাটা কোথা থেকে ক্যাপিটাল দিবি রিজার্ভ বল। ট্রান্সফার করলেন নাকি তুমি? ক্যাপিটালে না, এটা এটা হচ্ছে বললাম না, লাভ হলে কোথায় যায়, জেনারেল ডেবিট রিজার্ভ। কে যাবে? লাভ হলে জেনারেল রিজার্ভে যাবে টাকাটা, আর লস হলে প্রফিট এন্ড লস থেকে পে করবি। ও আচ্ছা আচ্ছা, প্রফিট লস অ্যাকাউন্ট তাই ডেবিট। প্রফিট এন্ড লস কে আমরা কি করব, যখন অ্যাডজাস্টমেন্ট করব প্রিমিয়ামটাকে, তাহলে প্রফিট এন্ড লসটাকে কি করতে হবে আমাকে, প্রফিট এন্ড লসটাকে ডেবিট করতে হবে। আর এই যে প্রিমিয়াম অন রিডেম্পশন, এটাকে ক্লোজ করার জন্য আমরা কি করব, ক্রেডিটে রাখবো। ঠিক আছে, ট্রান্সফার টু সিআর, হ্যাঁ, জেনারেল এরপর রিজার্ভ, হচ্ছে লাস্ট, পিএল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ রিডেমশন। যদি ট্রান্সফার টু সিআরআর, যখন আমরা ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ, এটা কি করবো বল, জেনারেল রিজার্ভ আর পিএল অ্যাকাউন্টকে কেন ডেবিট করছে এখানে, লসে মানে ট্রান্সফার করছি বলে নাকি? যখন আমরা কি করছি, দিস অ্যাকাউন্টস রিপ্রেজেন্ট প্রফিট ফ্রি রিজার্ভ, when we transfer to CRR profit decrease। হ্যাঁ, টু 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 ক্যাপিটাল রিজার্ভ রিডেমশন যেটা লস হয়েছিল ওটাই আমি
পিএল ট্রান্সফার করেন কি আবার? এটা তো না, এটা দেখ, এটা ভালো করে বুঝ। কেন এটা দেখা জেনারেল যাচ্ছে না রিজার্ভ, বোর্ডটা ওইদিকে হালকা দেখা যাচ্ছে একটু বাস ঠিক আছে। কেন জেনারেল রিজার্ভ বা পিএল অ্যাকাউন্টকে ডেবিট করছি? এই জেনারেল রিজার্ভ, জিআর বা পিএল, হ্যাঁ, এগুলোকে কি করে, এগুলো বলা হয় ফ্রি রিজার্ভ। এটাকে বলা হয় কি, ফ্রি রিজার্ভ। when we transfer to CRR, যখন প্রফিট ডিক্রিজ, ধরুন এখানে আমার প্রফিট 1 লাখ টাকা আছে, কত আছে, 1 এক লাখ লাখ টাকা টাকা এই 1 লাখ টাকা যদি আমরা সিআরআর ক্যাপিটাল রিটার্নস রিজার্ভে যদি করে দিই, তাহলে কি হবে, প্রফিটটা কি হয়ে যাবে, প্রফিটটা কি হবে বল, কমে যাবে কমে না? যাবে নাকি? এ বুঝলাম না, ঠিক বুঝলাম না। এক জেনারেল লাখ রিজার্ভে টাকা তো আছে তুমি টাকা কম বললা আছে। পিএল হ্যাঁ, এ। জেনারেল রিজার্ভে হ্যাঁ এই টাকাটা আছে, সেই টাকাটা হ্যাঁ যখন আমরা ফ্রেশ ইস্যু করছি না, হ্যাঁ যখন আমরা ফ্রেশ ইস্যু করছি না, আমরা এমনি ইস্যু করছি, আমরা আউট অফ প্রফিট থেকে করছি, তাহলে এই যে জেনারেল রিজার্ভটা আছে, এই যে 1 লাখ টাকা যেটা পে করছি, কাদেরকে, হুম কাদেরকে পে করলাম, ওই যে প্রিফারেন্স শেয়ার হোল্ডারকে। এই 1 লাখ হ্যাঁ টাকাটা বুঝে গেলাম। সিআরআর এ প্রথমে ট্রান্সফার করব। তাহলে সিআরআর এ যদি ট্রান্সফার করি, তাহলে জেনারেল রিজার্ভ থেকে কি প্রফিট হয়ে যাবে, ইনক্রিজ প্রফিটটা কমে যাচ্ছে। তাহলে ঠিক প্রফিট আছে। যদি কমে যায় কি হবে, জেনারেল রিজার্ভটাকে কি করতে হবে, প্রফিট হ্যাঁ ক্যাপিটাল রিজার্ভ বুঝে গেছি। তাহলে রিজার্ভটা কমে যাচ্ছে না, জেনারেল রিজার্ভে রিজার্ভটা কমে যাচ্ছে, তাহলে সম্পত্তি কমে গেলে কি হচ্ছে, ডেবিট হয়ে যাচ্ছে। আর এখানে ক্যাপিটাল রিডানশন রিজার্ভ সিআরআর টাকে ক্রেডিট করছি কেন, কেন বল, এখানে এর সিআরআরটা এটাও তো রিজার্ভ, হ্যাঁ রিজার্ভ তাহলে এর কি হচ্ছে, এর অ্যাসেট পিএফটা কমে বাড়ছে, যাচ্ছে। এটা কি হচ্ছে, এর ক্যাপিটালটা বাড়ছে, সরি, এর ক্যাপিটালটা বাড়লে কি হবে, হ্যাঁ আমি ক্রেডিট যেই হবে, বলছি বল। সিআরআর তো 1 লাখ টাকা ছিল দাদা, ওটা তুমি ওখান থেকে পে করে দিলে তো ওখানে কমে যাবে বাড়ছে করে। পে কেন করছি রে ভাই, প্রথমে জেনারেল রিজার্ভ থেকে সিআরআর এ কনভার্ট করব, এটা নিয়মই বলছে এরকম, আগে পে করিনি, এটা একটা ক্ষেত্রে ট্রান্সফার টু সিআরআর, যদি আমরা জেনারেল রিজার্ভ থেকে যদি সিআরআর এ ট্রান্সফার করি, মেন হচ্ছে কি জেনারেল রিজার্ভ এক জায়গা থেকে গেল, এক জায়গা থেকে বাড়লো, এইটুকু জানো। হ্যাঁ এরপরে পরের দিন যখন পড়াবো, সেখানে এটা হচ্ছে কি ফ্রেশ ইস্যু অফ শেয়ার, এরপরে হচ্ছে যে কি আউট অফ প্রফিট থেকে হয়, তখন কিন্তু আলাদা এন্ট্রি হবে গোটাটা। ঠিক আছে। এটা হচ্ছে কি জেনারেল রিজার্ভ থেকে আমরা সিআরআর এ ট্রান্সফার করছি, আর কিছুই না। সিআরআর ট্রান্সফার করলাম, তা সিআরআর হ্যাঁ, ট্রান্সফার করলাম, সিআরআর বেড়ে বেড়ে গেল, ঠিক বলেছো। সিআরআর বাড়ছে, জেনারেল রিজার্ভ থেকে কমে সিআর যাচ্ছে, বাড়ছে, এখানে রিজার্ভ কমছে, এখানে জেনারেল রিজার্ভ রিজার্ভ তো বাড়ছে। কমে যাচ্ছে, যেটা কমছে জেনারেল রিজার্ভ কমছে ওটা উপরে চলে যাচ্ছে, সিআর নিচে চলে যাচ্ছে। ঠিক আছে এখানে কিন্তু ফ্রেশ ইস্যু হচ্ছে না, এটা ফ্রেশ ঠিক আছে ইস্যু দাদা, হচ্ছে না। আমি যা যাচ্ছি এটা পাই কিছু। বেশ বেশ, আজকে আমি এতটাই থাকবে, মান তো বুঝলি তো। হ্যাঁ